হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাটনস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা আমার বাম পাশের এই বাটনস সেকশনটিতে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, যেরকম পুশ বাটন, টুল বাটন, রেডিও বাটন, চেক বক্স, কমান্ড ক্লিক বাটন, ডায়ালগ বাটন বক্স। তো বাটনগুলো কোনটা কী কাজে লাগে এবং এটার স্টাইলগুলো, এটার ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সট কালার, বা এটার সাথে যদি কোনো আইকন অ্যাড করতে চান, বা এটার রেডিয়াস কীভাবে চেঞ্জ করতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে মূলত আমাদের আজকের এই ভিডিওটি করা। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আসা যাক যে কোন বাটনগুলো কি কাজে লাগে। তো প্রথমে আমাদের এখানে যে বাটনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পুশ বাটন। তো পুশ বাটনের কাজটা কি? পুশ বাটন হচ্ছে যে আপনি যখন কোনো এই পুশ বাটনকে ক্লিক করবেন, তখন এইটার এগেইনস্টে যে কোডটুকু থাকবে সেই কোডটুকু এক্সিকিউট করবে। যেরকম এখানে আমাদের যে বাটনগুলো দেওয়া আছে ক্রিয়েট, ওপেন, রিসেন্ট, ক্লোজ। তো এই বাটনগুলো মূলত হচ্ছে আমাদের এই কিন্তু পুশ বাটন। এখানে যদি আমি ক্রিয়েটকে যদি আমি ক্লিক করি বা পুশ করি, সে কিন্তু আমাদের এখানে এই ইন্টারফেসটা সে আমাদের এখানে শো করতেছে। তো পুশ বাটনের কাজ হচ্ছে এইটাই। আমি যদি এখানে নিয়ে আসি তাহলে আপনাদের দেখতে আরও সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের পুশ বাটন। তারপর এখানে তার নিচে দেখতে পাচ্ছেন যে টুল বাটন। টুল বাটনটা হচ্ছে মূলত আমাদের সেটিংস বাটন। তো আমরা যখন সেটিংস নিয়ে কোনো একটা কাজ করব, তো সেই সব ক্ষেত্রে আমরা এই আইকনটা বা এই বাটনটা আমরা ইউজ করতে পারি। তারপরে তার নিচে আসে হচ্ছে রেডিও বাটন। তো রেডিও বাটনগুলো হচ্ছে আপনার অ্যাট এ টাইম যে কোনো একটা সিলেক্ট করা যাবে, মাল্টিপল বাটন একসাথে সিলেক্ট করতে পারবে না। এটা হচ্ছে আপনার সিলেক্ট করা যায় বাটনগুলো। যেরকম ধরেন আমি যদি রান করি, এখানে যদি আমি এইটাকে ক্লিক করি, আবার এটাকে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার আগের যে বাটনটা সিলেক্ট করা ছিল সেটা কিন্তু অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা মূলত হচ্ছে আপনার জেন্ডার সিলেকশনের বেলায় এই বাটনগুলো মূলত ইউজ করা হয়। আর তারপর এখানে আমাদের এর মতনই প্রায় কাছাকাছি আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে আপনার চেক বক্স। এটা হচ্ছে আপনার সিলেক্টেবল বাটন, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। বাট এটা হচ্ছে আপনি মাল্টিপল অপশন অ্যাট এ টাইম সিলেক্ট করতে পারবেন। যেরকম আপনি চাইলে এইটা আসলে সবগুলাই কিন্তু আপনি একসাথে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। বাট রেডিও বাটনের বেলায় কিন্তু আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারতেন। তো এটা হচ্ছে এই দুইটা বাটনের মেইন ডিফারেন্স। তারপরে আর এর নিচে যে আরও দুইটা বাটন আছে, কমান্ড লিক বাটন এবং ডায়ালগ বাটন বক্স। এই দুটো আসলে খুব একটা বেশি কাজে লাগে না, কারণ হচ্ছে ডায়ালগ বাটন বক্স কথা যদি বলি, এখানে জাস্ট ওকে আর ক্যান্সেল দিয়ে একটা জাস্ট একটা বাটনের ক্যাটাগরি তারা ডেভেলপ করছে। তো এখানে এই কাজটা মূলত কিন্তু আমরা যে পুশ বাটন দিয়েও কিন্তু করতে পারি। তো এটা আসলে খুব একটা বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এখানে আমাদের প্রজেক্ট বা অন্যান্য কাজগুলোতে মূলত এই চারটা বাটনই মেইনলি লাগে: পুশ বাটন, টুল বাটন, রেডিও বাটন এবং চেক বক্স। তো এখন আসা যাক এই বাটনগুলোর স্টাইল বা এর ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, এই অন্যান্য যেসব বিষয় দিয়ে আছে সেগুলো আপনারা কীভাবে করতে পারেন। তো আমি প্রথমে একটা পুশ বাটন নিচ্ছি। তো এখন এই পুশ বাটনে সাপোজ এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ স্টাইল সেটা এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড কালার অপশন এখানে ক্লিক করবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে আপনি চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। সাপোজ আমি এখানে রেড দিচ্ছি, আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনি কাস্টমভাবে কিন্তু আপনি মানে আপনি কালার চুজ করতে পারেন। এখানে কিন্তু কালার ভেরিয়েন্টের অভাব নেই, ঠিক আছে। তো এখানে আমি সাপোজ এইটাকে চুজ করলাম। এখন যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু একটা প্রিভিউ আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখন সাপোজ এটা আসলে রেডের ভিতর ব্ল্যাকটা ভালো লাগছে না, সাপোজ আমি টেক্সটের কালারটাও চেঞ্জ করতে চাই। তো টেক্সট কালারের জন্য আমি এখানে কালার সিলেক্ট করব। তারপর এখানে আমাদের এখানে হোয়াইটটা দিলে আই থিঙ্ক বেশি ভালো লাগবে। এখন যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, রেডের সাথে হোয়াইট কম্বিনেশন এটা বেশি ভালো লাগে। আর সাপোজ আমি বাটনটার সাইজটা একটু বেশি বড় করতে চাই, সাপোজ আমি এরকম একটা সাইজ রাখতে যাচ্ছি, ঠিক আছে। তো এখন এইটার জন্য আসলে টেক্সটটা বেশি ছোট হয়ে গেছে। তো এটার জন্য আপনার কি করতে পারেন, চেঞ্জ স্টাইল সেটা আবার ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে 8 দেওয়া আছে, আপনি চাইলে 10 দিতে পারেন। এটা রেগুলার ছিল বোল্ড করতে পারেন। আবার এখানে আরও বিভিন্ন ফন্ট আছে, সেগুলো সিলেক্ট করতে পারেন। এখন যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আগের থেকে একটা যে টেক্সটের আকারটা ছিল সেটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তারপর এখন আপনি যদি চান এটার চারদিকে একটা রেডিয়াস রাউন্ড একটা শেপ আনবেন, সেটার জন্য আপনি বর্ডার রেডিয়াস দিতে পারেন। তারপর এখানে বর্ডারে সাপোজ এখানে 10 পিক্সেল দিচ্ছি। তো এখন যদি এটা অ্যাপ্লাই করি, এখন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগছে দেখতে, ঠিক আছে। তারপর এখন এটার ভিতরে চাইলে আপনি আইকন অ্যাড করতে পারেন। আইকন অ্যাড করার জন্য এখানে আপনার ডান সাইডে এইদিকে এটা সিলেক্ট করে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখবেন আইকন নামক যে অপশনটা আছে, এখানে আসবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে যে অ্যারো সাইনটা আছে সেই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ রিসোর্স, চুজ ফাইল, আপনি এখান থেকে রিসোর্স থেকেও আপনি চুজ করতে পারেন বা আপনি ফাইল থেকেও চুজ করতে পারেন। তো আমি এখান থেকে ফাইল থেকে চুজ করছি। সাপোজ এই আইকনটা আমি নিচ্ছি। তো এটা আই থিঙ্ক আগের থেকে কিন্তু মাচ মোর লুকিং প্রফেশনাল। তো আমি যদি এখানে টেক্সটটা সাবমিট লিখি, আই থিঙ্ক এটা আগের থেকে কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগছে।
তো আমি যদি কম্পেয়ার করি আমাদের প্রিভিয়াস যে পুশ বাটনটা ছিল, তো দেখেন এইটা কিন্তু মানে এই পুশ বাটনের তুলনায় এটা কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগছে। তো আপনারা চাইলে এটা আসলে আপনাদের নিজেদের মতো, এখানে আরও অপশন আছে, সেগুলো আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে কিন্তু অপশনের অভাব নাই, ঠিক আছে। তো আপনারা এটা নিজেদের মতো আপনারা আরও এটাকে আরও বেশি সুন্দর করে অ্যাট্রাকটিভ করে আপনারা আপনার যে ইউজার আছে তার সামনে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় তো সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেটা ফিক্স করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।